তো বন্ধুরা, আপনারও যদি আয়ুষ্মান কার্ডে স্ট্যাটাসে আপনার নামের পাশে আইডেন্টিফাইড দেখায়, তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে পারেন। এবং যদি আপনার আনআইডেন্টিফাইড দেখায়, তাহলে আপনাকে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনার আনআইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে হবে। এবং যদি আপনার আইডেন্টিফাইড দেখায় কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে না, তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে ভেরিফাই করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার যে আইডেন্টিফাইড দেখাচ্ছে ওটাকে আপনি ভেরিফাই কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার আইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে চান, তাহলে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে সার্চ বারে beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। তো আপনার যদি আইডেন্টিফাইড দেখায়, তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনার প্রবলেমটি সলভ করতে পারবেন। আর যদি আপনার আনআইডেন্টিফাইড দেখায়, তাহলে আপনাকে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে ওই প্রবলেমটি সলভ করতে হবে। তো আপনি যদি নিজে বাড়িতে বসে আপনার ওইটি আইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে চান, তাহলে আপনাকে বেনিফিশিয়ারিতে সিলেক্ট করতে হবে। এবং যদি আপনি একজন সিএসসি ভিএলই, আপনি কিভাবে আনআইডেন্টিফাইডটিকে ভেরিফাই করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। আপনি সিএসসি লগ ইন করে কিভাবে আনআইডেন্টিফাইডটিকে ভেরিফাই করবেন ওই ভিডিওটি পুরো A to Z প্রসেস দেখানো আছে। আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার যে কোনো গ্রাহকের ওই প্রবলেমটি সলভ করতে পারবেন। এবং আজকে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, আপনি সেলফ নিজে বাড়িতে বসে বেনিফিশিয়ারি একদিন লগ ইন করে আপনার আইডেন্টিফাইডটিকে ভেরিফাই কিভাবে করবেন। ওর জন্য আপনি এখানে বেনিফিশিয়ারিতে সিলেক্ট করবেন। এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন। তারপর যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, ওটিপিটি এখানে ইনপুট করবেন। তো ওটিপি দেওয়ার পর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এইখান থেকে আপনি আপনার আইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে পারবেন। তো অনেকের ক্ষেত্রে কি হয়, পরিবারের সবাই বাড়িতে থাকেন, কিছু কিছু লোক বাইরে থাকেন, ওনারা এখানে এসে ধরুন আপনার বাড়ির কাছে সিএসসি সেন্টার আছে, আপনারা ওখানে গিয়ে করতে পারছেন না, আপনারা বাইরে আছেন। তাহলে আপনারা এই ভিডিওটি দেখে আপনার যদি আইডেন্টিফাইড থাকে, আপনি বাইরে থেকেও আপনি আপনার ফোনের মাধ্যমে এই প্রসেসটি করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই পোর্টালটি আছে। এখানে আপনি কি করবেন, স্কিমের জায়গায় এখানে PMJAY এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর স্টেটের জায়গায় আপনার যে স্টেটটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করানোর পর এখানে যে সাব স্কিমের অপশন আছে, এখানে আপনি PMJAY এটাকে সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্টের অপশন আছে, আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। মানে আপনি যে স্টেটটি সিলেক্ট করবেন ওই স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আপনাকে এখানে দেখাবে। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই এর অপশন আছে, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। রেশন কার্ড আছে, ফ্যামিলি আইডি আছে, আধার নাম্বার আছে, PMJAY কার্ড আছে। এখান থেকে আপনি রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনি আপনার ডিটেলস সার্চ করতে পারবেন, ফ্যামিলি আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন এবং আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। বা আপনার যদি আয়ুষ্মান কার্ড আগে থেকে আছে তাহলে আপনি আয়ুষ্মান কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ওটা দিয়ে আপনি এখান থেকে সার্চ করে নেবেন। যেমন আমি এখান থেকে রেশন কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং নেবে। এবার আপনাকে এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি দেবেন।
এই ক্যাপচাটি দেখে দেখে ডিটেইল আপনি এখানে ফিল করবেন। তো ক্যাপচাটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন চলে এসেছে। আপনি কি করবেন, এখানে সার্চের অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার পরিবারে যতজন মেম্বার আছে সবার ডিটেলস চলে আসবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে আপনার ফ্যামিলি আইডি নাম্বার দেখাবে, আপনার অ্যাড্রেস দেখাবে, এখানে নাম দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে 3টা নাম দেখাচ্ছে। এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে রিলেশন দেখাবে, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে ওর লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে, এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি স্ট্যাটাসের জায়গায় আইডেন্টিফাইড আছে, মানে এগুলো কেওয়াইসি করতে হবে। আইডেন্টিফাইড এই যে ইস্যুটা আছে এটা আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন। এবং যদি আপনার আনআইডেন্টিফাইড থাকে তাহলে আপনাকে অবশ্যই সিএসসি সেন্টারে করতে হবে। তো আমি এখন আপনাকে এই প্রসেসটা ঠিক করে দেখাবো এবং ঠিক হয়েছে কিনা ওটাও আমি আপনাকে এখন লাইভ দেখাবো। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে যদি আপনার ভেরিফাই থাকবে তাহলে আপনাকে এখানে গ্রিন কালারে ভেরিফাই দেখাবে, স্টেট লেভেল পেন্ডিং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। তো যদি আপনি এখানে ভেরিফাই করে দেবেন তো আপনারও এখানে স্টেট লেভেল পেন্ডিং দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার মানে এই যে প্রবলেমটা সলভ করার জন্য এই আইডেন্টিফাইডের জায়গায় এখানে একটা কার্ডের আইকন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, অথেন্টিকেট করার অপশন দেবে। এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে এসএমএস পাঠাতে হবে এবং ওই এসএমএস দিয়ে আপনাকে অথেন্টিকেশন করতে হবে। এখানে আপনার আধার কার্ডে লাস্ট 4টা নাম্বারও দেখাবে এবং আপনাদেরকে অনেকেই বলছে আপনার আনআইডেন্টিফাইড আছে, রেড কালার দেখাচ্ছে। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে বলছে, আপনি নিজেভাবে করতে পারবেন, এরকম অনেক ইউটিউবাররা অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে। বা আপনার যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্কও আছে, আপনার রেশন কার্ডের নাম ভুল আছে, তবুও আপনি যদি রেশন কার্ড ঠিক করে নেন তো আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে বলছে, এরকম বলছে। কিন্তু ওরকম না, আপনার যদি আনআইডেন্টিফাইড থাকে অবশ্যই আপনাকে সিএসসি সেন্টারে গিয়ে ওই প্রবলেমটি সলভ করতে হবে। তো এবার আপনাকে অথেন্টিকেশন করতে হবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা কনসেন্ট চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন একসেপ্ট করার অপশন আছে। তো আপনি কি করবেন, এই চেক বক্সে চেক করে দেবেন। এবার এখানে অ্যালাউ এর অপশন দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারের লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে এখানে যেটা দেখাচ্ছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এখানে হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি, এখানে ওই ওটিপিটি এন্টার করতে হবে। এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন প্রথমে ওই ফোনেও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোন চেক করে এখানে দু জায়গায় ওটিপিটি এন্টার করে দেবেন। তো দু জায়গায় ওটিপি এন্টার করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যদি ওটিপি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনাকে এখানে গ্রিন কালারের রাইট চিহ্ন দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার এখানে যে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটের অপশন আছে, তো আপনাকে এখানে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। আর ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটাও স্টেপ যদি আপনি মিস করে দেন তাহলে আপনার কেওয়াইসিটি হবে না। আর যদি আপনার ভিডিওটি ইউজফুল লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার আপনি কি করবেন, এখানে অথেন্টিকেটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফ্যামিলি আইডি নাম্বার দেখাবে, আপনার পুরো অ্যাড্রেস দেখাবে, রেশন কার্ডের ক্যাটাগরি দেখাবে। এখানে আপনার পরিবারের যতজন মেম্বার আছে তাদের সবার নাম দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একজনের যে কার্ড জেনারেট হয়ে আছে ওর এখানে ঠিক আছে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায় এই যে দুজনের আছে এখানে কার্ড স্ট্যাটাস নট জেনারেট, কার্ড স্ট্যাটাস নট জেনারেট আছে। এই দুজনের কেওয়াইসি করতে হবে, মানে আইডেন্টিফাইড আছে, ভেরিফাই করতে হবে। ওর জন্য আপনি যার আপনি ভেরিফাই করবেন ওর এখানে ওর নামের উপরে ক্লিক করবেন। এখানে নাম দেখাবে এবং এজও দেখাবে, জেন্ডারও দেখাবে। এখানে যার আপনি ঠিক করবেন ওর নামের উপরে ক্লিক করবেন। তো যেমন আমি বর্তমান এইটাকে ঠিক করব, ওর জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনার যেটা আইডেন্টিফাইড আছে ওটাকে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ওর ডিটেলসটি ওপেন হয়ে যাবে। এখানে আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এখানে নাম দেখাবে, ভালো করে দেখে নেবেন। কার্ড ক্যাটাগরি দেখাবে, মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই ওটা এখানে দেখাবে, মেম্বার আইডি দেখাবে, এখানে ফ্যামিলি আইডি দেখাবে। এটাকে ভালো করে দেখে এখানে নিচে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসির অপশন আছে। আপনি কিসের মাধ্যমে ই কেওয়াইসি করবেন, এখানে আধার ওটিপির মাধ্যমে করতে পারেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে পারেন, আইডি স্ক্যানের মাধ্যমে করতে পারেন এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারেন।
আপনি যদি এই প্রসেসটি ফোনের মাধ্যমে করছেন তাহলে আপনি প্লে স্টোর থেকে ফেস আরডি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে আপনার যেটা সুবিধা হবে, আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তাহলে আপনি এখানে আধার ওটিপিটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে, এখানে আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে। আবার আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে, ওর জন্য আপনি এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে কনসেন্ট চলে আসবে, এটাকে ভালো করে রিড করে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে এখানে আপনি আবার অ্যালাউ এ ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন ও ফোনেও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনি ও ওটিপিটি এখানে ইনপুট করবেন, দু জায়গায় ওটিপি এন্টার করে দেবেন। ইনকেস ওটিপি যদি না আসবে তাহলে আপনি এখানে রিসেটে ক্লিক করে ওটিপি রিসেটও করতে পারবেন, এই যে টাইমটি শেষ হয়ে যাওয়া ব্লিঙ্ক যে করছে। তো আমার ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। এবার একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনাকে যার আপনি কেওয়াইসিটি করছেন ওর লাইভ ফটো নিতে হবে। এখানে আপনি আপনার ফোন থেকে যদি করছেন ক্যামেরা ওপেন অটোমেটিক হয়ে যাবে এখানে ক্লিক করলে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাচিং সোর্স আছে, এখানে 75% ম্যাচ হয়ে আছে, তাই জন্য এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছে, ভেরিফাইড দেখাচ্ছে না। তো আপনি কি করবেন, প্রথমে ফটোটি ক্রপ করবেন, ওর জন্য আপনি কি করবেন, আপনি এখানে ক্যামেরার উপরে ক্লিক করবেন। আপনি যদি কম্পিউটারের মাধ্যমে এই প্রসেসটি করছেন তো আপনার কম্পিউটারে যেন ওয়েব ক্যাম লাগানো থাকে। যদি ওয়েব ক্যাম আপনার কাছে না থাকে তাহলে আমি একটা ভিডিও দিয়েছি এর আগে কিভাবে আপনি আপনার ফোনটিকে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করবেন, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার ফোনটিকে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং যদি আপনি ফোনে করছেন তো অটোমেটিক আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ক্যামেরা ওপেন হয়ে যাবে, মানে আপনার ওয়েব ক্যামটি ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, যার আপনি কেওয়াইসিটি করছেন ওর ফটোটি ক্যাপচার করবেন, ওর জন্য আপনি কি করবেন, ফটোটি ক্যাপচার করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোটি ক্যাপচারিং করছি, এখানে আপনি ক্যাপচারে ক্লিক করবেন। তো ক্যাপচারে ক্লিক করার পর ফটোটি অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রসিডের অপশন আছে, যদি আপনার ফটোটি খারাপ হয় তাহলে নিউ পিকচারে ক্লিক করে আপনি আবার নতুন করে পিকচার নিতে পারেন। তো আপনি কি করবেন, এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। তো প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে এখানে ফটোগ্রাফটি দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে। এখন বর্তমান আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে যান ফোনে ওটিপি যাচ্ছে না, যদি আপনি ট্রাই করবেন, যদি ওটিপি চলে যায় তো ঠিক আছে, যদি ওটিপি না যায় তাহলে আপনাকে এখানে নো করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যেটা সুবিধা হবে, যদি আপনার ওটিপি আসে ওটিপি এন্টার করে ভেরিফাই করে আপনি করতে পারেন। আমি যখন এখন ট্রাই করছিলাম ওটিপি আসছে না, তাই জন্য আমি এখানে নো করে দিচ্ছি, পরে আপনি আবার মোবাইল নাম্বারটি অ্যাড করতে পারবেন। তো নো করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশনটি অটোমেটিক সরে যাবে, এখানে আপনার ডেট অফ বার্থ দেখাবে, মানে ডেট অফ ইয়ার দেখাবে। যদি আপনার ডেট অফ ইয়ারে কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি ডেট অফ ইয়ার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো আছে, আপনি আপনার আধার কার্ড দেখে ওটা এখানে দিতে পারেন। এখানে রিলেশনশিপ হেড অফ দ্য মেম্বারের সঙ্গে আপনার রিলেশন কি ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি ওটাকে ভালো করে দেখে নেবেন, সিলেক্ট করে নেবেন। এখানে আপনার পিন কোডটি দেবেন, পোস্টাল কোডটি দেবেন, আপনার স্টেট অটোমেটিক এখানে দেখাবে। প্রথমে আপনি লগ ইন করার সময় চুজ করেছিলেন, এখানে আপনি গ্রামীণ এরিয়া থেকে অ্যাপ্লিকেশন করছেন না রুরাল এরিয়া মানে শহরি এরিয়া থেকে অ্যাপ্লিকেশন করছেন, ওটা আপনাকে এখানে চুজ করতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা চুজ করে নেবেন। তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট আপনার ব্লক কি ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, আপনার যেটা হবে চুজ করে নেবেন। তারপরে এখানে আপনি আপনার গ্রামটি কি, গ্রামের নামটি এখানে ডব্লিউএমএস থেকে যখন আপনি সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্লক চুজ করবেন, অটোমেটিক ওই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম আছে এখানে চলে আসবে, ওখান থেকে আপনি আপনার গ্রামটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। তো প্রথমে আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি পুরোটা ফিল আপ করে নিয়েছি। এবার আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। প্রথমে দেখে নেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি অ্যাকশন, এখানে ইকেওয়াইসি কমপ্লিট ওয়ান দ্য স্টেট ভেরিফিকেশন কমপ্লিট প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড, মানে আপনার ইকেওয়াইসি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার স্টেট ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়ে গেছে। স্টেট যখন ভেরিফাই করে দেবে আপনার মানে আয়ুষ্মান কার্ড আপনি ডাউনলোড করতে পারেন। তো আয়ুষ্মান কার্ড কিভাবে ডাউনলোড করা হয় ওই ভিডিওটি আগে থেকেই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা
ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দেবো, আপনি ওই ভিডিও দেখে আয়ুষ্মান কার্ড যদি আপনার জেনারেট হয়ে যায়, ভেরিফাই হয়ে যায়, তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার ইকেওয়াইসিটি সম্পূর্ণ করতে পারবেন। এবং আমি যে এখন বর্তমানে ইকেওয়াইসিটি করলাম, ওটা ভেরিফাই হয়েছে কিনা ওটাও আমি আপনাদেরকে এখন লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনার কাছে যদি এরকম পপ আপ মেসেজ চলে আসে, তো এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করে দেবেন। ফিল করার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে দেবেন। সেশন হ্যাজ বিন এক্সপায়ার হয়ে যাবে। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কাছে হোম পেজটি চলে আসবে। সেম ভাবে আপনি এখান থেকে স্টেটটি চুজ করে নেবেন। এখানে সার্ভিস স্কিমে আপনি এখানে পিএমজেওয়াই এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, আপনার যেটা হবে ওটা চুজ করে নেবেন। তো চুজ করে নেওয়ার পর এখানে সার্চ বাই অপশনে আপনি আপনার আইডিটি চুজ করে নেবেন, কি দিয়ে আপনি ফেচ করতে চান ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওই আইডি নাম্বারটি এখানে ইনপুট করবেন, ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। এবার আপনি কি করবেন, এখানে যে সার্চের অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি আপনাকে প্রথমে দেখিয়েছিলাম 3 জন ছিল, 3 জনের মানে 2 জনের আইডেন্টিফাইড ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমি এইটার কেওয়াইসি করেছি, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে, স্টেট লেভেল পেন্ডিং আছে। তো আপনারও যদি আইডেন্টিফাইড থাকে, আপনি এই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনার আইডেন্টিফাইডটিকে ভেরিফাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।